নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব পরিচিত রেসিপি। এই মাছটা দেখুন, কি মাছ বলুন তো? ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ দিয়ে আজকে কিভাবে ফ্যাসা মাছটা আমি ঝাল করেছি, মশলা একটু কম দিয়ে। দেখবেন কিভাবে করেছি। মাছটা দেখেছেন কত সুন্দর হচ্ছে? ফ্যাসা মাছ তো একটু এদিক ওদিক হয়ে যায়, জানেনই সবাই। চলুন দেখাচ্ছি। মাছগুলো দেখুন, খুব ভালো মাছ, খুব জ্যান্ত, মানে টাটকা জ্যান্ত মাছ। মাছটা খুব ভালো মাছ। কি সুন্দর কালার দেখেছেন? রূপালি কালার। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না একটুকু। একদম ঘরোয়া রেসিপি। আমি সবাই জানে কিভাবে করে খেতে হয়, কিন্তু আমি কিভাবে করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমার সকল নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত আর আন্তরিক ভালোবাসা দিয়ে আমি এই রেসিপিটা চালু করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে এর মধ্যে মশলা টশলা কী মাখাচ্ছি দেখুন। মাছগুলোকে দেখুন কতটা সুন্দর, ভীষণ ভীষণ ভালো মাছটা, একদম চকচক করছে। রূপালি মাছের গায়ে মানে গায়ে হলুদ হবে রূপালি মাছের, দেখুন কালার। এবার হলুদ দিলাম। এরমভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইসব মাছ না এরমভাবে করে খেলেই বেশি স্বাদ, আমার মনে হয় স্বাদটা বেশি বেড়ে যায়। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পাতিলেবুর রস দিয়ে দেবো। কাঁচা মাছ রাঁধলে, যে কোনো কাঁচা মাছ রাঁধলে একটু ভিনিগার না থাকলে পাতিলেবুর রস বেশি ভালো। ভিনিগারটা দিয়ে দেবেন, অসুবিধা নেই। পাতিলেবু চেষ্টা করবেন দেওয়ার জন্য। আমি কাঁচা রাঁধবো না, তবুও আমি কিভাবে মাছটা করব সেটা দেখুন। ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। গায়ে হলুদ হয়ে গেল পাশে, ভ্যাসা মাছের গায়ে হলুদ, খুব সুন্দর লাগছে। এবার চলুন দেখিয়ে দেওয়া যাক মাছটা কীভাবে। খুব তাড়াতাড়ি হয়, ঝটপট। পুরো রেসিপিটা সর্ষের তেলেই হবে। মাছটা সর্ষের তেলে কড়াইতে দিয়ে তারপরে একটু গরম করে নিয়েছি, তারপরে মাছটা দিয়ে নেড়ে চেড়ে, মাছটা রেখে ভাজা হবে না, নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো গরম তেলে, মানে স্নান করানো গরম তেলে এদিক ওদিক করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলা। যেহেতু মাছের গায়ে হলুদ হয়েছে তার জন্য সর্ষের তেলে একদম নেড়ে চেড়ে নামিয়ে ফেলা। চারটে মাছ আমার এরকম করে ভেজে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি মশলা দেবো। কি মশলা দেবো দেখুন। মশলাটা কি দিই, মাছগুলো সব তুলে ফেললাম। এই একটা মাছ রয়েছে। এরকমভাবে হালকা, যদি কাঁচা মাছ খেতে না ইচ্ছা করে এরকমভাবে হালকা ভেজে নেবেন, যাতে মাছের যে আষ্টে গন্ধ মনে হয় সেটা লাগবে না। খুব কড়া করে ভাজতে যাবেন না, তাহলে দাঁত দন্ত বেরিয়ে যাবে, মানে কাটাকুটা বেরিয়ে যাবে, এই আর কি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিলাম না, পাকা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচি করে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আমি। খুব বড় পেঁয়াজ না, তার জন্য বেশি লাগলো না। মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু, মানে নেড়ে চেড়ে নেবো, খুব কড়া করে ভাজবো না। এবার এর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো। রসুন দিলাম আর টমেটো দিলাম। রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন দেবো যাতে টমেটোটা মজে যায়। ভালো করে কষিয়ে নেবো। কষতে কষতে একটা কথা মনে পড়লো। আমার মা যে রান্না করতো, তখন আমি খুব ছোটো ছিলাম, খুব ভালো লাগতো। মাকে বলতাম, মা এই কষা একটু দিয়ে দাও, কষাটা খেতে খুব মজা লাগে। মা বলে, দাঁড়া ভালো করে কষিয়ে নি, কষিয়ে দেখবেই যখন সাইড দিয়ে তেল বেরিয়ে যাবে, কষা হয়ে যাবে, হয়ে গেলে মনে করবে সাইড দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে সাইডে, ওই সময় মনে করবি কষা হয়ে গেছে, তখন খাওয়া যাবে। কষতে কষতে দু চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়েছে দিয়ে দিলাম, মায়ের কথা মনে পড়লো তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আর হয়ে গেল কষানো। এবার ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে, আমি কিন্তু আর কিছু মশলা দিলাম না, পেঁয়াজ রসুন আর লঙ্কা টমেটো
এরমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, হেব্বি মজা হয় গরম ভাতে। উফ, খাবে বাড়ির লোক আর বলবে কী রেঁধেছ, করে একবার খেয়েই দেখুন না। এবার কী দেবো, এই যে সাইডে তেল ছেড়ে যাচ্ছে, দেখেছেন আমার কষাটা হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে এটা মাখো মাখো ভাব করে নেব, করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই দেখুন সব মাছগুলো আধা ভাজা করেছি, পুরো ভাজা করিনি, যেহেতু বেশি ভাজলে একদম পেটে গলে টলে একদম কাটা বেরিয়ে যায়, ওই জন্য। বন্ধুরা একটু কমেন্ট করবেন কিন্তু, আপনারা বাড়িতে যদি এরমভাবে করে খেয়ে যদি না থাকেন, তাহলে আমার মতন রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বা মন্দ লাগলে সবই আমাকে কমেন্টে জানাবেন, একটু কমেন্ট করবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ, সবাই মিলে খুব আনন্দ করেন। শীতের দিন তো চলে গেছে, তাও বলছি আনন্দ করেন, সবাই মিলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, ঘরোয়া রেসিপি, হ্যাঁ, আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা একটু দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়েছি। ঢাকা, তবে বেশিক্ষণ ঢাকা দেবেন না, 5 মিনিট খানিক দেবেন। মাছটা তো এমনি, এর মধ্যে তো আলু দিইনি যে সিদ্ধ হতে লাগবে। ব্যাস, নেড়ে চেড়ে নেবো, নিয়ে এবার পরিবেশনের পালা। আমার কথায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা জানাবেন, তাহলে আমি নিজেকে ঠিক করে নেব। এবার ফুটতে দিচ্ছি, লাস্টে আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যা দারুণ লাগে না, সেন্টই আলাদা হয়। দেখেন কতটা সুন্দর হচ্ছে, একটু ঝোল ঝোল রেখেছি, ভাতটা তো মেখে খেতে হবে, মাখো মাখো না হলে হয়। আচ্ছা বন্ধুরা, আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, আবার আপনাদের মাঝে এরম করে সব তুলে ধরবো। যারা আমার সাথে পাশে আছেন, পুরো ভিডিওটা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার, টাটা।